ফ্রেঞ্চ ফ্রাইটা তো আমরা খেতে সবাই খুবই পছন্দ করি, কিন্তু বানানোর নিয়মটা আমরা অনেকেই জানি না যে বাহিরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট থাকবে অনেকক্ষণ সময় ধরে। আজ আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে, আর এখন প্রচুর আলু পাওয়া যাচ্ছে। এখন আপনি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, সারা বছর খেতে পারবেন। এখনই যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রোজেন করে রেখে দেন, সংরক্ষণ করে রেখে দেন, আর কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই টিপসটাও আমার এই চ্যানেলে দেওয়া আছে। চলুন দেখা যাক এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি বড় সাইজের 4টি আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিভাবে সংরক্ষণ করে রাখবেন এই ভিডিওটা আমি মাঝে দেখিয়ে দিব যে আলুগুলো কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। সেজন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটি কিলারের সাহায্যে। আপনারা চাইলে বটিয়ে দিয়েও এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটা কেটে নিচ্ছি। আলুগুলো দেখতে যাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর হয়, দোকানের মতো হয়, সেজন্য আমি দেখতে পাচ্ছেন সাইড থেকে সামান্য পরিমাণ কেটে দিচ্ছি। আমি মাথাটা কেটে দিচ্ছি না, সাইড থেকে একটু কেটে দিচ্ছি, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো লম্বা লম্বা হবে, একই সাইজের হবে। আর মাথাটা কেটে দিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছোট হয়ে যাবে, এক একটা সাইজ এক এক রকম হবে। সেজন্য সাইড থেকে একটুখানি কেটে দেবেন, তাহলে দেখবেন যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু লম্বা লম্বা হচ্ছে, দোকানের মতো হচ্ছে। আর আপনারা চেষ্টা করবেন আলুগুলো একটু লম্বা সাইজের নেবেন, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো লম্বা হবে। পার্ট দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাথাটা যদি আমি কেটে নিই তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছোট হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আপনি যদি দোকানের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই করতে চান তাহলে আমি যেভাবে কেটেছি সেভাবে কেটে নেবেন। সবগুলো আলু আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো আলু একই সাইজের হয়েছে, দোকানের মতো। এখন আমি আলুগুলো ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। আমি 10 মিনিটের মতো আলুগুলো ভিজিয়ে রাখছি যাতে আলুর কষগুলো বের হয়ে যায়। আলুর কষগুলো অবশ্যই বের করে নিতে হবে, তাছাড়া আলুগুলো সফট হয়ে যায় যখন আপনি ফ্রাই করবেন, বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না। আমি এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো 3-4 বারের মতো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পানিটা এরকম স্বচ্ছ না হবে, ঘোলাটে হবে, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে আলুগুলোর মধ্যে কষ থেকে গেছে। যখন এরকম পানিটা পরিষ্কার দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন যে আলুর মধ্যে আর কোনো কষ নেই। দেখতে পাচ্ছেন যে আলুর মধ্যে পানিটা একবারে স্বচ্ছ হয়ে গেছে। আমি বারবার নাড়াচাড়া করার পরেও পানিটা ঘোলা হচ্ছে না, পানিটা একবারে স্বচ্ছ আছে। এই আলুগুলো এখন তৈরি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য। এখন আমি আলুগুলো একটি ছাকনার মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়, ঠান্ডা পানিটা ঝরে যায়। এখন আমি আলুগুলো স্টিম করে নেব। সেজন্য একটি পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা বলক ওঠেনি, পানিটা খুব ভালো করে গরম হয়ে গেছে, কিন্তু পানির মধ্যে বলক আসেনি। এরকম বুদবুদ আসছে, তখনই আপনি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো দিয়ে দিবেন। খুব গরম অবস্থায় বলক উঠলে পরে আলু দেবেন না, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তখন ফ্রেঞ্চ ফ্রাই করলে ক্রিস্পি থাকবে না, নরম হয়ে যাবে। আমার চুলার জালটা মিডিয়াম লো করা আছে, এর থেকে হাই করা যাবে না। আর আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো আলুটা সেদ্ধ করে নেব। আমি আলুটা 30% সেদ্ধ করব, এর থেকে বেশি সেদ্ধ করব না। আর আলুটা যাতে ক্রিস্পি থাকে সেজন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার। অবশ্যই ভিনেগারটা দিতে হবে আপনি যদি দোকানের মতো ক্রিস্পি রাখতে চান। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো 2 চামচ লবণ। এখন আমি নেড়ে চেড়ে এগুলো সেদ্ধ করে নেব 30%-এর মতো। বলক ওঠা যাবে না, দেখতে পাচ্ছেন হালকা বলক এসেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এর থেকে বেশি পানি বলক করা যাবে না। চুলার জালটা অবশ্যই লো করে রাখতে হবে। 30%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুগুলো নিয়ে নেব, উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে, তার মানে 30%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। বেশি সময় ধরে আলুগুলো বলক তুলে নেওয়া যাবে না, চুলার জালটা লো রেখে 30% সেদ্ধ করে নেবে। আমি এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আলুগুলো উঠিয়ে আমি এখন একটি ছাকনার মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা গরম পানিগুলো ঝরে যায়। কোনো প্রয়োজন নেই ঠান্ডা পানি দিয়ে ধোয়ার। এই ছাকনার মধ্যে ছড়িয়ে রাখলে আলুগুলো ঠান্ডা হয়ে যাবে 3-4 মিনিটের মধ্যে। আর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার দরকার নেই, যেহেতু আমি 30% সেদ্ধ করেছি। এখন আমি একটি পাত্রে এগুলো ছড়িয়ে রেখে দিচ্ছি। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো।
আপনারা যদি রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান তাহলে এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। আমি 1 ঘন্টা পর ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আলুগুলো কেমন শক্ত হয়ে গেছে 1 ঘন্টার মধ্যেই। আপনারা যদি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো সংরক্ষণ করতে চান এই অবস্থায় জিপলক ব্যাগে উঠিয়ে রেখে দিতে পারেন। তাছাড়া যে কোনো বক্সেও আপনি রেখে দিতে পারেন যদি মনে করবেন যে যখন ফ্রেঞ্চ ফ্রাই খাবেন তখনই বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। ফ্রিজ থেকে বের করে 5-6 মিনিটের মতো অপেক্ষা করে ভেজে নিতে পারবেন। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে, তখনই আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করে তখন আলুগুলো দেবেন না, তাহলে বাইরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। রেস্টুরেন্টের মতো যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান তাহলে আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে এই টিপস অনুযায়ী আপনি ফ্রেঞ্চ ফ্রাইটাতে তৈরি করে নেবেন, তাহলে রেস্টুরেন্টের মতো স্বাদটা পাবেন। আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি 3 মিনিটের মতো জাল করে নেব। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন আলুর মধ্যে কালার চলে না আসে। 2-3 মিনিটের মতো জাল করে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নেব, কারণ আমি দুবারে ভাজবো। আপনি যদি রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান তাহলে দুইবারেই আপনাকে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি 2-3 মিনিটের মতো একটি ছাকনার মধ্যে রেখে দিয়েছি। 2-3 মিনিট পর দেখতে পারবেন যে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। তখন আমি চুলার জালটা আবার বাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়াম হাই হিটে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নেবেন। বেশি জাল বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম হাই হিটে 3 মিনিটের মতো ভাজলেই ফ্রেঞ্চ ফ্রাইগুলোর মধ্যে কালার চলে আসবে। কোনোভাবেই নাড়া থামানো যাবে না, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তাছাড়া এক সাইডটা কালার আসবে, আরেক সাইডটা কালার আসবে না। আপনি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের যদি একই কালার চান তাহলে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার পছন্দ মতো কালার চলে এসেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কালার করা যাবে না। গরম অবস্থায় ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু হালকা লাগলেও ঠান্ডা হয়ে গেলে আরও কালার চলে আসে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনি যদি আমার টিপসগুলো ফলো করেন তাহলে এরকম ক্রিস্পি হবে আর ঘন্টা খানেকের মতো ক্রিস্পি থাকবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি গরম থাকা অবস্থায় কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে রেস্টুরেন্টে এগুলোই দিয়ে থাকে। আমি হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ। আমি এখন গরম থাকা অবস্থায় এগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিট লবণটাও স্কিপ করতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন এমনিও খাওয়া যাবে, তবে ফ্রেঞ্চ ফ্রাই ও কালো গোলমরিচের গুঁড়ো দিলে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে আরও বেশি মজা লাগে। অবশ্যই গরম থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট আছে। আমি ডেকোরেশনের জন্য উপরে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা। আশা করছি আজকে আমার এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।